একটু কথাগুলো আপনারা শুনে যাবেন। যে কথাটা বলতে আমরা খুব ভয় পাই সেটা হলো আলেমদেরকে 3 শ্রেণীতে আল্লাহ ভাগ করছেন। তার মধ্যে বড় দলটা জালেম, পরের দলটা মধ্যমপন্থী এবং ছোট দলটা সৎকর্মে অগ্রগামী। এই জন্যই দেখবেন যে ওই বড় দলে সবসময় দেখবে যে সত্যের বিরুদ্ধে তারা বড় দলের স্লোগান। মানুষ মনে করে যে সব হুজুর বলেই তুই একজনের কথা শুনবো, কিন্তু সত্য যে কোথায় আছে এটা কোরআন থেকে দেখেন, এটা কোরআনে আছে। সূরা ফাতিরের 32 নম্বর আয়াত, সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযিনা ইসতাফাইনা মিন ইবাদিনা, অতঃপর আমি ওয়ারিশ বানিয়েছি আমার কিতাবের বাছাই করা আমার একদল মানুষকে। আওরাসনা ওয়ারিশ, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হাদিসেই যা বলে কোরআনও একই কথা বলছে। ইসতাফাইনা মিন ইবাদিনা, আমার বাছাই করা একদল বান্দাকে আসমানি কিতাবের ওয়ারিশ বানালাম। কিন্তু ফামিনহুম যালিমুল লিনাফসি, তার মধ্যে প্রথম দলটা হলো জালেম, ফামিনহুম মুকতাসিদ, দ্বিতীয় দলটা মধ্যমপন্থী, তৃতীয় দলটা সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তারা সৎকর্মে অগ্রগামী। তাহলে সত্য দল যেটা সেটা তো 3 নম্বর, সে তো 1 নম্বরও না 2 নম্বরও না। এখন মানুষ কি করে বুঝবে? এগুলো যদি কোরআনকে ভালো করে অনুধাবন করে সেই বুঝতে পারবে যে বড় দল মানে হক দল নয়। এখন এই আলেমদের মধ্যে প্রথম শ্রেণীর লোক আলেমরা জালেম, এটা আমরা একটু সামাজিক তাকাইলে আমরা দেখতে পাই যে সমাজের অধিকাংশ আলেমদের যে দল বা সংগঠন, তারা যে কোনো অবস্থায়, তারা যে কোনো একটা পরিস্থিতির সাথে তারা খাপ খাইয়ে নিয়ে নিজেরা তারা তাদের কাজ করে চলে যাচ্ছে। তারা কোনো বিপদগ্রস্ত হচ্ছে না, তারা কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে না। চাকরি বলেন, ব্যবসা বলেন, যাই বলেন, তারা যে কোনো কৌশল অবলম্বন করে সবার সাথেই তারা একটা অ্যাডজাস্টমেন্ট করে তারা নিজেরা পার হয়ে যাচ্ছে। তো এরা জালিমুল নাফসি।